আসসালামু আলাইকুম। এখন বেলা প্রায় ১২টা। আমরা যাচ্ছি তাল কুড়াতে। যদিও এতক্ষণ অনেক মানুষই তাল সব কুড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের আজকে তাল কুড়ানোর কোনো নিয়ত ছিল না, কিন্তু শাকিল ভাই হঠাৎ ঢাকা ব্যাক করতেছে, তাই বাসার জন্য কিছু তাল নিয়ে যাবে। তাই হচ্ছে আমি আর এই যে পিচ্চি যে ও গেছিলাম তাল কুড়াতে। যদিও তেমন তাল নেই, পানির ভিতরে অনেক পচা তাল আছে। এর ভিতর থেকে আমরা দেখলাম একটু আগে এই তালটা পড়েছে, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। করেছিলাম আর একটু বেশি তাল পাবো, কিন্তু না, একটা তালই পেয়েছি। তাই ও হচ্ছে আর একটু দূরে যাচ্ছে আমার জন্য তাল দেখতে, যে ওইখানে পায় কিনা। ছেলেটা অনেক ভালো আছে, এই গ্রামেরই ও। এই তালটা ঝুড়িতে রাখতে রাখতে আমি দেখলাম ও হচ্ছে ওই পার থেকে চলে আসছে দ্রুত, কারণ ওইখানে ও একটা তালি পেয়েছে আর এখানে সাপের উপদ্রব একটু বেশি। তাই আমরা তাল নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। তাল কুড়ানোর পর আমরা গেলাম পদ্ম ফুল ছিঁড়তে, কারণ ঢাকায় আমার ছোট বোনের জন্য কিছু ফুল পাঠাবো। ও বলেছে যেহেতু পদ্ম বিলেই তোমাদের প্রজেক্ট, তাই আমার জন্য কিছু ফুল পাঠাও। আমি পানিতে নামতে চেয়েছিলাম, কিন্তু আমাকে এই ছোট্ট সবুজ নামতে দেয়নি, কারণ ফুলের যেই পাতাগুলো থাকে আমরা সাধারণত পদ্ম পাতা বলি। এই পদ্ম পাতার যে ডাঁট, এই ডাঁটে হচ্ছে অতি সূক্ষ্ম এই যে যেই কাঁটাগুলো দেখতেছেন আপনারা, এই এগুলা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে আশ্রে যায়। আশ্রে যাওয়ার ফলে ওইখান থেকে রক্তক্ষরণ হয় আর আস্তে আস্তে জায়গাটা ঘায়ে পরিণত হয়। তো এটা একটা হয়রানির বিষয়, এই জন্য ও হচ্ছে আমাকে পানিতে নামতে দেয় না। আর এই পুকুরটা অনেক গভীর আর অনেক বিশাল। আলহামদুলিল্লাহ ও আমার জন্য অনেকগুলো পদ্ম ফুল সহ একটা ফলও এনেছে, দেখেন আপনারা। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।